মুক্তির আগেই নেটিজেনদের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খানের তুফান। মারা গেছেন শ্রোতাপ্রিয় গান আমার দেহ খানের গায়ক তানভীর পিয়াল আহসান। শনিবার ভোরে নরসিংদীতে ড্রিম হলিডে পার্কের সামনে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 23 বছর। অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। 2017 সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডের গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহ খান, দুঃস্বপ্ন অন্যতম। জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক সালাম ও যাত্রী পিয়াল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এই সময় আহত হন মাইক্রোবাসের আরও 3 যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দেশের জনপ্রিয় মুখ তাহসান খান। অভিনেতা ও গায়ক তাহসানের এক নতুন পরিচয় সামনে এলো নেটিজেনদের। একটি মার্কিন টিভি শোয়ের উপস্থাপক হিসেবে হাজির হতে যাচ্ছেন তাহসান। জানা গেছে মার্কিন টিভি শো ফ্যামিলি ফিউডের বাঙালি সংস্করণ আসছে। সেটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। এ বিষয়ে দেশের একটি সংবাদ মাধ্যমকে তাহসান বলেন, বঙ্গর প্রযোজনায় বাংলাদেশি ফ্যামিলি ফিউডের মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন। উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে 2টি পরিবারের সদস্যরা অংশ নেন এবং 100 জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থেকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা। প্রথম যে পরিবারটি 300 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় তার সদস্যরা বোনাস রাউন্ড ফার্স্ট মানিতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। মুক্তির আগেই নেটিজেনদের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খানের তুফান। 7 মে বিকেল 5:15 নেট দুনিয়ায় প্রকাশ করা হয় 1 মিনিট 22 সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো টিজারে টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক। সেন্সর ছাড়পত্র ছাড়াই তুফান সিনেমাটির টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের। তাই এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইন ভাঙার। জানা গেছে টিজার নিয়ে দর্শকদের এত আগ্রহ থাকায় সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে 10 মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফানের টিজার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযোগপত্র পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তুফান সিনেমাটি প্রযোজনা করছে এসপিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।